আমাদের বিরাট সমুদ্র উপকূলবর্তী এলাকা রয়েছে। আগে তো এইভাবে ইরিগেশনের বাঁধ দিতে হতো না, নেচার গিফটেড ছিল। ম্যানগ্রোভ লাগাও, তারাই ভাঙন আটকে দিত। আমাদের এত বেশি অর্থনৈতিক ক্ষুধা হয়ে গেছে, আমরা সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, গোসাবা, বাসন্তী থেকে শুরু করে সমগ্র, আপনি যদি উপরে হেলিকপ্টার নিয়ে ঘুরে দেখে আসেন, ভয়াবহ দৃশ্য দেখবেন। একবারে টাকি থেকে শুরু করে সাগর পর্যন্ত সব ইরিগেশন ল্যান্ড, ফরেস্টের ল্যান্ড দখল করে ইট ভাটা, টালি ভাটা বানিয়েছে আর ম্যানগ্রোভের ধ্বংস লীলা চালিয়ে দিয়েছে। কিচ্ছু নেই। এই ম্যানগ্রোভ ছিল ন্যাচারাল প্রোটেক্টর। আমাদের যখন কোটাল আসতো, সাইক্লোন আসতো, আপনারা নিজেরাই কলকাতাবাসী দেখেছেন আমফানের সময় কিভাবে দুলিয়ে দিয়ে চলে গেছে গোটা কলকাতাকে। 3 দিন লন্ডভন্ড করে দিয়েছিল, বিদ্যুৎ ছিল না। এবং সরি টু সে, আমাদের ডিজাস্টার ম্যানেজমেন্টের ফোর্সরা পারেনি গাছ সরাতে, রেস্টোরেশন করতে। উড়িষ্যা থেকে ওএমজি আনতে হয়েছে। উড়িষ্যার যে গ্রুপ ছিল, ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, ওডিএমজি, তাদেরকে এখানে আনতে হয়েছে। তারা এনে কলকাতার নরমালসি ফিরিয়েছে। তাই আমরা এবারে সুন্দরবনে মূলত শীতকালে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরে লাগানো যায়। এগুলো প্রকৃতির ক্যালেন্ডারে আছে। জুন, জুলাই, আগস্ট, বিশ্বকর্মা পূজার আগে পর্যন্ত বৃষ্টি হবে, গাছ লাগাও। আবার অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর ম্যানগ্রোভ লাগাও। আমরা 3 কোটি ম্যানগ্রোভ সুন্দরবনে লাগাবো। আমি যেখানেই শিল্প প্রতিষ্ঠানে গেছি বা বিল্ডার্সদের ক্রেডাইয়ের সঙ্গে আমার দেখা হয়েছে, সব জায়গায় বলেছি যে বিল্ডিং প্ল্যান নেওয়ার সময় লিখে দেন 2/3 আপনার ইনফ্রাস্ট্রাকচার, পরিকাঠামো হবে, আর 1/3 হবে সবুজায়ন, প্ল্যান্টেশন। তা আপনারা কেউ মানেন না। এটা দয়া করে করতে হবে, গাছ আপনাদের লাগাতে হবে। কারণ আমরা মাঝে মাঝেই আমাদের আকাশে উড়তে হয়, কখনো প্লেনে, কখনো হেলিকপ্টারে। বৃহত্তর কলকাতার দিকে তাকালে আপনি ভয় লাগবে আপনার। কংক্রিটের জঙ্গল হয়ে গেছে, সবুজের দেখা খুব কম পাবেন। আর ঠিক কলকাতা নিউ টাউন এটা পেরিয়ে চলে যান, আপনি দেখবেন কি সুন্দর সবুজের ঘ্রাণ আপনি পেতে পেতে এগোতে থাকবেন। তাই আমাদের এই সিটি অফ জয়, কল্যাণী কলকাতাকে যদি বাঁচাতে হয়, তার ফুসফুসকে বাঁচাতে হয়, প্রচুর গাছ লাগাতে হবে। আমি খুশি, আমার হাত দিয়ে একটি নারকেল গাছের চারা লাগানো হলো।